এভরিওয়ান কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 44। এটা হলো ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ, ইউনিট 3 লিসন 5। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন বাংলায় যেই বাক্যগুলো ব্যবহার করো, মানে যেই কাজগুলোর জন্য যেই বাক্য ব্যবহার করো, সেটা আজকে ইংরেজি দিয়ে রিপ্লেস করে ফেলবা। তোমরা এখন থেকে ইংরেজিতে সেগুলো ব্যবহার করতে পারবা। তো চলো দেরি না করে গুরুত্বপূর্ণ এই পৃষ্ঠাটি আমরা পড়ে ফেলি। তো তার আগে আমরা অবশ্যই ওয়ার্ড মিনিং পড়বো। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। ক্যারিং মানে সম্পাদন করা, ক্যারিং মানে সম্পাদন করা, কোনো কাজ করা, শেষ করা। আউট মানে বাহিরে, আউট মানে বাহিরে। মেকিং রিকোয়েস্ট মানে অনুরোধ সমূহ করা, একটা এস আছে এক্সট্রা, মানে একাধিক রিকোয়েস্ট গুলো করা। আর শুধু মেকিং রিকোয়েস্ট হলো অনুরোধ করা। ইন মানে মধ্যে বা ভেতরে। এভরিডে প্রতিদিন বা দৈনন্দিন। এভরিডে ভালো বাংলা হলো দৈনন্দিন। তবে প্রতিদিন হচ্ছে তুমি বুঝতে পারো, দৈনন্দিন অনেকেই বুঝবা না, ওটা বাদ দাও। লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন, ঠিক আছে? আবার তোমার কোনো বন্ধুর নাম যদি জীবন হয়, তাহলে যা তাকে বলো না লাইফ, ওকে? এটা হলো আমরা যে বেঁচে থাকি, প্রাণীর যে বেঁচে থাকে সেটাকে জীবন বলা হয়। লুক অ্যাট মানে তাকাও অথবা দেখো। পিকচার, পিকচার মানে ছবি। এই যে আমার ছবি দেখা যাচ্ছে এখানে। ম্যাচ, ম্যাচ মানে মেলানো, কোনো কিছু মিল করা। ইচ, ইচ মানে প্রতিটি বা প্রত্যেকটি। দেম, দেম মানে তাদের। উইথ, উইথ মানে সাথে বা সঙ্গে। রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে অনুরোধ। গিভেন, গিভেন মানে দেয়া, যেটা অলরেডি দেয়া হয়েছে। বক্স মানে বাক্স। নাও মানে এখন। পেয়ার্স মানে জোড়া, একাধিক ব্যক্তি মিলে যদি কোনো কিছু করে সেটা হলো জোড়া বা পেয়ার্স। প্র্যাকটিস মানে অনুশীলন করা। ডায়ালগ মানে সংলাপ। আর ডায়ালগস আছে এখানে, এক্সট্রা এস আছে, এজন্য এটা একাধিক সংলাপ, ডায়ালগস বলা হয়। অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। বড়, বড় মানে ধার করা। ইয়োর মানে তোমার বা আপনার। পেন্সিল মানে পেন্সিল। প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে। ওয়ে, ওয়ে মানে পথ বা রাস্তা। শিওর মানে অবশ্যই। অরেঞ্জ মানে কমলা, অরেঞ্জ মানে কমলা। জুস মানে হলো জুস। অফকোর্স মানে অবশ্যই। আচ্ছা, শিওর মানে হচ্ছে নিশ্চিত, এই বাংলাটা ভালো হয়, ঠিক আছে? অবশ্যই শিওর মানে তুমি না পড়ো, তুমি শিওর মানে নিশ্চিত, এইটাই পড়ো। আচ্ছা, জুস মানে শরবত হয় বাংলায়, তবে তুমি চাইলে জুস মানে জুসও পড়তে পারো। এক্সকিউজ মানে দুঃখিত বা মাফ করো। মি মানে আমাকে। সরি মানে দুঃখিত। ফর মানে জন্য। নেক্সট মানে পাশের। ওকে, ধরো আমার এই পাশে একজন বসে আছে, এটা হলো নেক্সট টু মি। বিগ মানে বড়। প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। লাইক মানে পছন্দ করা। চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা। মাই মানে আমার। হেল্প মানে সাহায্য করা। ওয়েল মানে আচ্ছা, ভালো। লেট মানে দেয়া। মি মানে আমাকে। চেক মানে যাচাই করা। ফার্স্ট মানে প্রথম। সলভ মানে সমাধান করা। পাজল, পাজল মানে ধাঁধা। গিভ মানে দেয়া। ট্রাই মানে চেষ্টা করা। এইতে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড ম্যাচ এবং মিলাও। ইচ অফ দেম মানে প্রত্যেকটাই মিলাইতে বলছে। উইথ এ রিকোয়েস্ট, কিসের সাথে? অনুরোধের সাথে। গিভেন ইন দ্য বক্স, বক্সের মধ্যে দেয়া অনুরোধের সাথে। তো দেখো এইখানে এই যে তোমার বক্সের মধ্যে যে অনুরোধ আছে, সেইগুলোর সাথে ছবি মিল করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো ছবি আমরা পরে মিল করছি। আমরা কি করব? আহ ওকে, আমরা ছবি আগে মিল করে আসি। এইখানে বলছে হ্যালো, হ্যালো, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ? আমি কি তোমার পেন্সিল ধার করতে পারি? এখানে এই ছেলেটা কোথায় আসছে? এটা একটা লাইব্রেরি না, এটা তার পেন্সিল ধার করার জায়গা না। এখানে কি এটা টিকিট কাউন্টার না? এটাও পেন্সিল ধার করার জায়গা না। এখানে কি ফ্রুট জুস তৈরি করতেছে, জুস বিক্রি করতেছে, এটাও ধার করার জায়গা না। এই দেখো দুইটা ছেলে বসে আছে, একজনের কাছে পেন্সিল আছে। তো দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে তো পেন্সিল ধার করে। তাহলে এই ছবিটা সাথে এই ডায়লগটা মিল হয়। বুঝতে পারছো? আচ্ছা, আবার দেখো, মানে এই সর্বপ্রথম ডায়লগটার সাথে
এই যে ছবি শেষের থেকে দ্বিতীয়টা এই ছবিটার সাথে মিল হয়। এরপরে কি বলছে, হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস চাচ্ছে। অরেঞ্জ জুস কোথায় চাইতে পারে বলো তো? এই যে অরেঞ্জ দেখা যাচ্ছে এখানেই তো চাবে, এখানেও না এখানেও না। ওকে, আচ্ছা ৩ নম্বরে কি বলছে, ক্যান আই বরো দিস বুক। আচ্ছা বই ধার করতেছে, বই ধার করতে থেকে করে লাইব্রেরি থেকে করে। এরপরে কি বলতেছে এখানে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু কি জাইনুল পার্ক। তো পার্কের কোন দিকে মানে জয়নুল পার্কটা কোন দিকে সেটা জানতে চাচ্ছে। তো এটা কিভাবে জানবে? এই দেখো একটা মেয়ে আর একটা মহিলা দুইজনে বসে আছেন, সরি দুইজন দাঁড়িয়ে আছেন। এই মেয়েটা জানতে চাচ্ছে যে তোমার ইয়াতে কোথায়, এই জয়নুল পার্কটা কোথায়। এই যে রাস্তার একটা সাইন দেয়া আছে, তাহলে এটার সাথে এটা মেলে। আচ্ছা আর কি আছে, আই উড লাইক টু চেঞ্জ মাই টিকেট। টিকেট চেঞ্জ করতে আসছে, কোথায় আসছে? টিকেট চেঞ্জ করতে কি সে কমলার দোকানে যাবে? অবশ্যই না। সে কি বন্ধুর সাথে কথা বলবে? না, সে টিকেট কাউন্টারে যাবে। তাহলে এই ছবিটার সাথে তোমার কি মিলতেছে? এই টিকেট চেঞ্জেরটা মিলতেছে। আর সবচেয়ে শেষেরটা কি বলছে, সলভ দিস পাজল। পাজল সলভ করতে বলছে। পাজল সলভ কোথায় করতেছে? এই যে দুই বন্ধু হাতে একটা রুবিক্স কিউব নিয়ে আছে, এইটা হলো পাজল সলভ করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন চলো এটা আমরা বাংলা সহ আমি লিখে দিয়েছি, তুমি সেটা ভালো করে দেখো। হ্যালো, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ। আমি কি তোমার পেন্সিল ধার নিতে পারি? আচ্ছা, তখন বি বলতেছে শিওর বা অবশ্যই। তো ধরো তুমি যদি কারো কাছ থেকে পেন্সিল ধার নিতে চাও তাহলে কি বলবা, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ। যদি তুমি কারো কাছ থেকে বই ধার নিতে চাও তাহলে কি বলবা, ক্যান আই বরো ইউর বুক প্লিজ। এইভাবে চাবা, ঠিক আছে? ওকে, এরপরে তোমাদের এখান থেকে একটা কুইজ থাকলো, দেখি কারা কারা পারো। বলো তো তোমার ইরেজার লাগবে, ইরেজারটা কিভাবে ধার চাবা তোমার বন্ধুর কাছ থেকে? এটা তুমি ইংলিশে লিখে এক্ষুনি কমেন্ট করো। এরপরে কি বলছে, হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ। সে কি চাচ্ছে, একটা অরেঞ্জ জুস চাচ্ছে, তাই না? তো তুমি অ্যাপল জুস কিভাবে চাবা, দেখি এটা কারা কারা পারে। কি হবে বলো তো, ক্যান আই হ্যাভ অ্যান অ্যাপল জুস প্লিজ, এইটা হবে। পারো নাই কেন? যারা পারছো তাদের ধন্যবাদ। এর উত্তরে কি আসতেছে, অফকোর্স অবশ্যই, আই উইল মেক ইউ ওয়ান, আমি তোমাকে একটা তৈরি করে দেব। এরপরে ডায়লগ বক্সে কি আসছে, এক্সকিউজ মি ক্যান আই বরো দিস বুক প্লিজ। আমি কি বইটা ধার নিতে পারি? সরি দিস বুক ইজ নট ফর বরোয়িং, এই বইটা ধার করার জন্য নয়। এরপরে কি বলতেছে, এক্সকিউজ মি মাফ করবে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জয়নুল পার্ক। এটাকে আমি লাইনুল পার্ক দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে, দেখি বইটা কি ছিল। হ্যাঁ জাইনুল পার্কই ছিল। ওকে, এটা আমার লিখতে একটু ভুল হয়েছে, তোমরা এটাকে ইগনোর করো। আচ্ছা, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য লাইনুল পার্ক, জয়নুল পার্ক প্লিজ। আপনি কি আমাকে জয়নুল পার্কের যাওয়ার রাস্তাটা বলবেন? আচ্ছা ধরো তুমি হারায় গেছো, তুমি চিনতেছো না, তুমি স্কুল চিনবা, তো জিজ্ঞেস করলে কি বলবা, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য এবিসি স্কুল প্লিজ। এবিসি স্কুল কেন বললাম, কারণ তোমার স্কুলের নাম আমি জানি না। আচ্ছা আবার ধরো তুমি কি করবা, তুমি একটা কারো কোনো বন্ধুর বাড়ি যাবা, তাহলে সেটা কিভাবে বলতে হবে কাউকে, যে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য, তখন তুমি ওই যে ব্যক্তি, ধরো তোমার বন্ধুর নাম মিস্টার রিয়ান, মিস্টার রিয়ানস হাউস প্লিজ, তখন যদি কেউ চেনে তোমাকে দেখায় দিবে। উত্তর কি, ইট ইজ অন দ্য করাচি রোড। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি উত্তর কিভাবে দেবা, ইট ইজ অন করাচি রোড। এখন যেমন আমি থাকি ধরো উত্তরা রোড, তো কি হবে, ইট ইজ ওয়ান উত্তরা রোড নেক্সট টু দ্য বিগ বিগ প্লেগ্রাউন্ড, ধরো নেক্সট টু দ্য ইউনিভার্সিটি, অথবা হতে পারে কি নেক্সট টু দ্য টল বিল্ডিং। মানে তুমি কোনো একটা রিনাউন মানে পরিচিত কোনো একটা বিল্ডিং বা কোনো একটা স্থানের কোন পাশে সেটা বললে চেনা আরো সুবিধা হয়, বা নেক্সট টু দ্য রেস্টুরেন্ট এরভাবে বলতে পারো। ওকে, এরপরে ডায়লগ বক্সে কি বলছে, হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকিট। আমি আমার টিকিট পরিবর্তন করতে চাই। ক্যান ইউ হেল্প মি প্লিজ। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন? ওয়েল লেট মি চেক ইউর টিকিট ফার্স্ট। আমাকে প্রথমে টিকিটটা চেক করতে দেন। এরপরে কি বলতেছে, ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজল প্লিজ। আপনি কি আমাকে এই ধাঁধা সমাধান করতে সহযোগিতা করতে পারেন? লেট মি গিভ এ ট্রাই, চেষ্টা করা যাক। ওকে, বিতে কি বলছে, বিতে বলছে নাও মানে এখন, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, প্র্যাকটিস দ্য ডায়ালগ, ডায়ালগটা প্র্যাকটিস করতে বলছে, গিভেন ইন অ্যাক্টিভিটি এ। এই যে অ্যাক্টিভিটি এর যে ডায়ালগটা এতক্ষণ ধরে আমি তোমাকে বাংলা সহ পড়ালাম, এইটা তোমার আম্মুর সাথে অথবা তোমার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত বেশি শিখবা।
তো ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করে দাও, পরের ক্লাসে আবার দেখা হবে।